স্থানীয় রাজনীতি 1 2 3 4 শিক্ষার্থীদের কথা ভাবে না, তাদের পদত্যাগ করা উচিত। কিন্তু এটাকে আবার অনেকে বলতেছে আমরা নাকি উদ্দেশ্য প্রণীত ভাবে এটা করছি। মোটেও না, আমরা কখনোই আন্দোলন করিনি। আজকে যারা হয়তো অনেক ভালো স্টুডেন্ট, তারা কেন আন্দোলনে আসেনি? কারণ তারা ভাবতেছে কালকে তো আমাদের ফিজিক্স পরীক্ষা দিতেই হবে, শিক্ষামন্ত্রী তো আমাদের কথা শুনেন না, এই জন্য তারা ভাবতেছে। কিন্তু তারাও একাত্মতা প্রকাশ করছে আজকে আমাদের সাথে, যেন আমরা এই আন্দোলনটা সফল করতে পারি। তো আমাদের দাবি হচ্ছে 3টি। প্রথমটি হচ্ছে, যদি অভিন্ন প্রশ্ন হয় তাহলে প্রত্যেকটা বোর্ডে একসাথে এক্সাম হবে, একটা বোর্ড অফ হলে সব বোর্ড অফ করতে হবে। আর 2 নাম্বার হচ্ছে কোশ্চেন প্যাটার্ন, বোর্ড প্যাটার্ন বা সকল শিক্ষার্থীকে উদ্দেশ্য করে প্রশ্ন করতে হবে। আমরা এখানে আসলে আমরা তো বারবার বলেই যাচ্ছি, এমনকি আপনারা ফেসবুকে ঢুকলেই দেখতে পাবেন যে কতগুলো দাবি আছে, আর এখানে তো বেশি কিছু বলার নাই। সো শুরু থেকে আপনারা আসেন, দেখতে পাচ্ছেন মিডিয়াদের সঙ্গে যেহেতু যুক্ত আছেন, সো আমার নতুন করে কিছু বলার নাই। স্থগিত চাচ্ছি কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে কয়েকদিন ধরে অন্যান্য জায়গায় বন্যা হচ্ছে, আমাদের রংপুরে হয়তো নাই, কিন্তু অন্যান্য জায়গায় হচ্ছে। আর আমরা যেহেতু অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা দিচ্ছি, সেহেতু আমাদেরকে শিক্ষামন্ত্রী আশ্বাস দিয়েছিল যে যদি একটা ইয়াতে পরীক্ষা বন্ধ থাকে তাহলে প্রত্যেকটাই বন্ধ থাকবে। তো শিক্ষামন্ত্রী এইটা করে নাই, আর যেহেতু করে নাই সেহেতু আমরা এখানে আসছি। আর কালকে আমরা দেখছি যে ফিজিক্স পরীক্ষা ছাত্রছাত্রীরা কিভাবে দিচ্ছে, তাদের প্রশ্নের প্যাটার্ন নিয়ে আমি শুধু কথা বলবো না। আর কিন্তু ওরা এতদূর পর্যন্ত পানি হয়েছে কোন কোন কলেজের সামনে, শিক্ষকরা পর্যন্ত এই ভোগান্তিতে শিকার। আর যারা গার্জিয়ান নিয়ে যায়, তারা গার্জিয়ানরা ওই পানির মধ্যে দাঁড়ায় ছিল। আমরা এটার কি কোনো শিক্ষামন্ত্রী হওয়ার কোনো যোগ্যতাই নাই। আমরা এখানে আসছি দাবি দাবা নিয়ে, আমরা কয়েকদিন যাবত ওনাকে এই দাবি দাবাগুলো বলছি, উনি শুনে নাই, কিন্তু আমরা ওনাকে শিক্ষামন্ত্রী হিসেবে চাই না। প্রথমত বর্তমান যুগ হচ্ছে অনলাইনের যুগ। তো সারা বাংলাদেশ দেখতেছে যে আমাদের কিরকম ক্ষয়ক্ষতি হচ্ছে। কুমিল্লাতে মেয়ে ছেলে সবাই পর্যন্ত পানি, ওই অবস্থায় ওরা পরীক্ষা দিতে গেছে। তো বাংলাদেশে যারা শিক্ষামন্ত্রী, সচিব, উপসচিব, তাদের সবারই দায়িত্ব শিক্ষার্থীদের ভালো মন্দটা দেখা। তো তারা তো আমাদের ভালো মন্দ দেখতেছে না। আমরা রেজিস্ট্রেশন ফি দিচ্ছি, আমাদের বাবা মারা কর দিচ্ছে, সেই টাকায় তারা সরকারি গাড়িতে চড়ে ঘুরছে, তারা সরকারি গাড়ির কোনো কিছুর অভাব নাই। কিন্তু যেটা মেইন ওনাদের দায়িত্ব, আমাদের সুযোগ সুবিধা দেখা, সেটা ওনারা করতেছে না। আমরা চাই ওনারা আমাদের সুযোগ সুবিধা দেখুক, আমাদেরকে ফার্মের মুরগি বলে গালি না দিক। স্টুডেন্টদের সাথে ইগো করে কিন্তু কেউ পারবে না। হাসিনা কিন্তু অনেক ভয়ানক ফ্যাসিস্ট ছিল, ওই স্টুডেন্টদের সাথে পারে নাই, আর কেউ পারবে না। তো এখনই ব্যাপারটা অল্পের মধ্যে আছে, ম্যাটারটা সল্ট আউট করে নেন, নয়তো বড় কিছু যদি হয়ে যায় তখন কিন্তু আপনাদেরই অসুবিধা। হাট করে আমরা কিছুই লিখতে পারি না। আর বন্যার কারণে আমাদের পরীক্ষা স্থগিত করা উচিত ছিল, সেই স্থগিত করে নাই। আর আমাদের 12 বছরের স্বপ্ন 3 ঘন্টার মধ্যে শেষ করে দিচ্ছে। 3 ঘন্টার মধ্যে সে 12 ঘন্টা নিয়ে শেষ করে দিচ্ছে।